হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ, নরম ও সুস্বাদু পেঁয়াজ পরোটা তৈরির রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে ঘরেই দারুণ মজার পেঁয়াজ পরোটা বানানো যায় তা আজকের ভিডিওতে ধাপে ধাপে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে আজকের মজাদার পেঁয়াজ পরোটা তৈরির রেসিপিটি শুরু করি। দেখুন, এখানে আমি অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু পেঁয়াজ পরোটা বানাবো এজন্য কিন্তু পেঁয়াজ অনেকগুলা লাগবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব রেস্টে, যতক্ষণ পর্যন্ত আমি ময়দা দিয়ে বা আটা দিয়ে যে খামিরটা বানাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু রেস্টে রাখবো। এখানে আমি একটা বাটি নিয়েছি, এখন পরিমাণ মতো 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব, তাহলে লবণটা মিক্স হয়ে যাবে ময়দার সাথে। এ পর্যায়ে এখানে আমি হাতে শোয়ার মতো গরম পানি করে নিয়েছি। এই পানিটা দিয়ে সুন্দর করে ডোটা বানিয়ে নেব। তবে নর্মাল পানি দিলে কিন্তু পরোটাটা অনেকটাই সফট হবে না। এখন কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি ডো থেকে লেচি কেটে নিলাম। এ পর্যায়ে সম্পূর্ণ লেচিগুলো রেখে দিয়ে একটা লেচি নিয়ে সুন্দর করে রুটি বেলে নেব। যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি এই যে সুন্দর করে কিন্তু রুটির মতো করে নিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে প্রতিদিনই একটা একটা করে নতুন নতুন রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে দেখে নিতে পারেন। এ পর্যায়ে দেখতেই পারছেন দুইটা কিন্তু রুটি আমি বেলে নিয়েছি। এখন আমি একটা প্লেটে হালকা একটু ময়দা দিয়ে রুটিগুলো রেখে দিচ্ছি, তাহলে একটার গায়ে একটা লাগবে না। আর অফ ক্যামেরায় সম্পূর্ণ রুটি আমি বেলে নিয়েছি, একদম কিন্তু রুটির মতো পাতলা করে। এখন এই যে পেঁয়াজটা রেস্টে রেখে দিয়েছিলাম মেখে লবণ দিয়ে, পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পানি বের হচ্ছে। একদম পানিটা চিপে নেব, দেখতেই পারছেন। পানিগুলো দিলে কিন্তু পরোটাটা সুন্দর মতো হবে না। এভাবে করে দেখতে পাচ্ছেন অনেকটুকু পানি বের হয়েছে। এ পর্যায়ে এখানে আমি নিয়েছি অনেকগুলা কাঁচামরিচ কেটে, জিরা, 2টা এলাচ, ধনিয়া, রসুন, এগুলো আমি শিলপাটায় অফ ক্যামেরায় বেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে সুন্দর করে হাত দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমি যে রুটিগুলো বেলে রেখে দিয়েছিলাম সেই রুটিগুলো দিয়েই কিন্তু পরোটাটা বানিয়ে দেখাবো। এখানে একটা রুটি নিয়েছি। এখন আমি যে পেঁয়াজ মেখে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো সুন্দর করে ছড়াইয়ে দিলাম। এর উপর দিয়ে আমি আর একটা রুটি দিয়ে দিলাম। তবে প্রিয় বন্ধুরা, অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বানাতে পারবেন পরোটাগুলো। এখন সুন্দর করে চারদিকে আটকে দিলাম চেপে চেপে। এ পর্যায়ে আমি চাকু দিয়ে 5-6 পিস করে কেটে নেব। তারপরে কিন্তু সুন্দর মতো লেয়ারগুলো একসাথে করে গোল করে পরোটাগুলো আবারও বেলে নেব। এই যে সম্পূর্ণগুলো কাটা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি আজকে প্রথম কিন্তু এই পরোটা বানিয়েছিলাম। অবাক হওয়ার মতো পরোটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে আমি রোলের মতো করে জড়িয়ে নেব। মাশাআল্লাহ, অনেকটাই টেস্টি হয়। আমি কিন্তু 4টা বানিয়েছিলাম, আপনারা বেশি করে বানাতে পারেন। সবাই কিন্তু ছোট থেকে বড়রা পছন্দ করবে। সকাল বিকালের নাস্তা, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এভাবে করে সুন্দর করে চেপে নিয়ে আমি আবারও ময়দা দিয়ে বেলে নেব। আর একদম পাতলা করা যাবে না, আবার একদম মোটাও করা যাবে না, তাহলে কিন্তু পরোটাটা ভাজার সময় ছিঁড়ে যাবে, আবার সেদ্ধ হবে না মোটা হলে। এই যে দেখুন কিভাবে করে আমি বানিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর কতটা সুন্দর লেয়ার হয়েছে।
এখন আমি একটা প্লেটে উঠে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাবো। আবারও আরেকটা রুটি নিয়েছি, এভাবে করে পেঁয়াজটা ছড়িয়ে দিলাম, উপর দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে চারদিকে আটকে দিচ্ছি। এ পর্যায়ে আবারও চাকু দিয়ে ওইভাবে করেই সুন্দর করে 5-6 পিস কেটে নেব। এই যে দেখুন, এখানে আমি 4 পিস করে কেটে নিয়েছি। তবে আপনাদের মতো আপনারা চিকনও করতে পারেন, মোটাও করতে পারেন। এখন আমি আবারও রোলের মতো করে সুন্দর করে জড়িয়ে নিলাম। এভাবে করে দুইটা কিন্তু পরোটা বানানো হয়ে গেল। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা এতক্ষণও ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। কোনো এক জায়গায় হলেও আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। এভাবে করে একদম একটু চাপলেই কিন্তু পরোটাটা সুন্দর মতো হয়ে যাবে। এই যে হয়ে গেল। দেখুন, এভাবে করে আমি আবারও আরেকটা সুন্দর করে কেটে রোলের মতো করে বেলে নিচ্ছি। আর সম্পূর্ণ পরোটাই কিন্তু বানানো হয়ে আসছে। এখন শুধুমাত্র আপনাদেরকে সুন্দর করে ভেজে দেখাবো। প্রিয় দর্শক, এই যে সম্পূর্ণই হয়ে গেছে। একটা প্লেটে আমি উঠে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার উপর চলে যাব। এই যে চুলার উপর চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে। প্যানটা গরম হয়ে গেছে। টিস্যুর সাথে আমি সয়াবিন তেল দিয়ে সুন্দর করে প্যানটা মুছে নিলাম। আগে থেকে কিন্তু এখানে তেল দিবেন না। এভাবে করে একটা পরোটা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট পরে আমি দেখতে পাচ্ছেন উল্টে দিলাম। এখন আমি সয়াবিন তেল দিয়ে দেব। আর মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল, কিন্তু অনেকটাই টেস্টি হয়। পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা মুসমুসে হয়েছিল পরোটা রেসিপি। তেলটা দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সব দিকে তেলটা জড়ায় দিলাম। এখন আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আবারও চারদিক দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে সময় নিয়ে পরোটাটা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে দিবেন না, আবার একদম লোতে দিবেন না। মাঝারি সাইজে গ্যাসটা রেখে এই পরোটাটা অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। আর একদমই যদি গ্যাসের ফ্লেমটা হাইতে দেন তাহলে পুড়ে যাবে, আর ভিতরে কিন্তু সেদ্ধ হবে না। এভাবে করে অনেকটা সময় নিয়ে আমি এই পরোটাটা ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি একটা প্লেটে উঠে নিলাম। এখন আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা পরোটা দিয়ে দিয়েছি। এটাও ওইভাবে করেই আমি সুন্দর করে উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নেব। তবে প্রিয় দর্শক, আপনারা এখানে ঘি দিয়ে পরোটাগুলো ভাজতে পারেন। আমার হাতের কাছে ঘিটা ছিল না, এজন্য আমি তেল দিয়ে ভাজলাম। আর এভাবে করে এই পরোটাটাও হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, মাশাআল্লাহ দুর্দান্ত একটা কালার হয়েছে। প্লেটে পরিবেশন করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তবে প্রিয় দর্শক, আজকের পেঁয়াজ পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন সহজ ও মজাদার রেসিপি সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। আসসালামু আলাইকুম।